আমি আজীবনের আর্জেন্টিনা, পরিমনি। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বিশ্ব, বাংলাদেশের লেগেছে এর আঁচ। সাধারণ মানুষ থেকে তারকা, কেউ বাদ যাচ্ছেন না প্রিয় দলকে সমর্থন করতে। ব্যতিক্রম নন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমনিও। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরি। সেখানে দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে আর্জেন্টিনা বলে স্লোগান দিচ্ছেন। সেই উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পরিমনির ভালোবাসার প্রশংসা করেছেন। একটি সংবাদ সম্মেলনে পরি এটাও জানিয়েছেন, প্রতিবেদন অনুযায়ী লিওনেল মেসির এই আবেগঘন বলেছেন, আমি আর্জেন্টিনা সাফল্য নয়, বরং আমি আজীবনের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ। আই লাভ মেসি। খবর, মেসির কথা বলতে গিয়ে আমার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে হারায় আলজেরিয়াকে। ম্যাচে 3টি গোলই করেন 38 বছর বয়সী মেসি। এটি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং এর মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে যান তিনি। কিন্তু শেষ বাঁশি বাজার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। পরে তিনি জানান, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়। ম্যাচ শেষে মেসি বলেন, সত্যি বলতে এটি খেলাধুলার বাইরের একটি বিষয়। গত কয়েকদিন খুব কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর্জেন্টিনার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বাবার স্বাস্থ্যগত সমস্যার কথাও তুলে ধরেন। মেসি বলেন, আমার বাবা ভালো নেই। গত বছর থেকে বেশ কয়েক মাস ধরেই তিনি শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন। এই সপ্তাহে তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভেতরে ভেতরে লড়াই করছি। আমি তো আর সবার মতোই একজন মানুষ। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন ৬৮ বছর বয়সী হোর্হে মেসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হৃদরোগ ও স্নায়ুবিষয়ক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে পরিবার তার নির্দিষ্ট রোগ সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য দেয়নি। মেসির ফুটবল জীবনের শুরু থেকেই ছায়াসঙ্গী ছিলেন তার বাবা। শুধু অভিভাবক হিসেবেই নয়, বরং কোচ, পরামর্শদাতা এবং পরবর্তীতে এজেন্ট ও ব্যবসায়িক ব্যবস্থাপক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।